মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি নাযাল্লা তুনাতুম মারতাআল্লা তাব্বাদ দুনিয়া নুজুলুন ওয়ারতিহালু ইয়াজুন্নুল মার'উ ফিদ দুনিয়া কুলুদা ওয়া কুলুদুল মার'i ফিদ দুনিয়া মুহালু। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, যে সমস্ত ইমানদার জাতি, যে সমস্ত মুমিন জাতি কোন দিনই মজলিসে বসে, মুবারকের মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে, জিকরুল্লাহর মজলিসে বসে, আল্লাহর রহমতি বরকতি ফেরেশতারা তাদেরকে চতুর্দিকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রহমত তাদেরকে ডাকিয়া লয়, আল্লাহর বিশেষ শান্তি সকিনা তাদের প্রতি বর্ষিত হতে থাকে। স্বয়ং রব্বে কারীম আল্লাহ নিজে গর্ব করে নিজ মজলিসে তাদের কথা আলোচনা করে থাকে। শুধু তাই নয়, এই মজলিস এত দামি মজলিস। এই মজলিসে বসে যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এর বিনিময়ে মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটি গাছ লাগায়া দেন। এই গাছটি কত বড় হবে, বিশ্বনবীর জন্য হাদিসের মধ্যে বলে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লাম ইয়াকতাহা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের বিনিময়ে মহান আল্লাহ জান্নাতের মধ্যে তো বিশাল আকৃতির গাছ আপনার আমার জন্য বরাদ্দ করে রাখবেন। কোন জান্নাতি বান্দা যদি ওই গাছকে অতিক্রম করতে চায় আর একটি দ্রুতগামী ঘোড়ার উপর উঠে আরোহণ করে চলে, 100 বছর চলার পরে জান্নাতের কাছে এরিয়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনি আমি তো রব্বে কারিমের নাম স্মরণ করব এই মজলিসের মধ্যে বসে, এই মাটির মধ্যে বসে, মানব জাতির সামনে বসে। আর রব্বে কারিম আল্লাহ আপনার আমার কথা যেমন তেমন মজলিস নয়, ডাইরেক্ট মজলিস, ডাইরেক্ট মাহফিল, একদম আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের সামনে আপনার আমার নাম ধরে ধরে আলোচনা করবেন। তাহলে এই মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুহাত উঠিয়ে রব্বে কারিমের নাম স্মরণ করে আকাশ বাতাস মুখরিত করে তোলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রব্বে কারীম যেন আমাদের প্রত্যেকের হায়াতে, ইলমে, আমলে বারাকা দান করেন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল হিজরের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে নবীজির রসূলকে বর্ণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুটি হাদিসে মুবারাকা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আলোচনা করতে হলে, বুঝতে হলে সর্বপ্রথম কিছু ভূমিকা, কিছু মুকদ্দমা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এজন্য আসুন, এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা কি সব সময় থাকবো? সব সময় থাকবো? যারা কথা বলছেন না, বুঝা যায় আপনারা থাকবেন। এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা কি সব সময় থাকবো? মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি নাযাল্লা তুনাতুম মারতাআল্লা তাব্বাদ দুনিয়া নুজুলুন ওয়ারতিহালু ইয়াজুন্নুল মার'উ ফিদ দুনিয়া কুলুদা ওয়া কুলুদুল মার'i ফিদ দুনিয়া মুহালু। কবি বলে, এই দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে যত জীব জাতি, যত প্রাণী জাতি, যত মানব দানব আগমন করছে, আগমন করবে, সমস্ত জীব জাতি, প্রাণী জাতি, প্রাণী জগৎকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না ঠিক? এ বন্ধুগণ আমার, এই জন্য যতই আমরা বিলাসবহুল গাড়ি বাড়ি অট্টালিকা নির্মাণ করি না কেন, সব কিছুকে ছেড়ে দিয়ে একদিন আল্লাহর কাঠগড়ায় হাজির হতে হবে। কবর জগতে আমাদের সকলকে পাড়ি দিতে হবে। ঠিক কিনা?
এই দুনিয়াতে আমরা যারা এসেছি কেউ থাকতে পারবো না, সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অনেক মানুষ মনে করে চিরজীবন দুনিয়ার বুকে থাকবে, তাদের চাল চলন চলাফেরা জীবনের কন্ডিশনে বোঝা যায় আজীবন দুনিয়ার জমিনে থাকবে। কিন্তু না না, দুনিয়ার লীলা খেলাটাই হলো আসা আর যাওয়ার, দুনিয়ার নামই হচ্ছে ইয়াব আর জিহাবের, আসা আর যাওয়ার। সুতরাং আমাদের সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না ভাই? ঠিক। অর্থ হলো যাওয়ার পরে আমাদের স্থান হবে কোথায়, স্থান হবে কোন জায়গায়? দুইটি, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো বেহেশত নতুবা দোজখ, হয়তো চির শান্তি নতুবা চিরকালের জন্য শান্তি, ঠিক না ভাই? ঠিক। জান্নাতের নিয়ামত যেমনি ভাবে অতুলনীয়, জাহান্নামের শাস্তিও ঠিক তেমনি ভাবে অতুলনীয়। জান্নাতের মধ্যে আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামত সাজিয়ে রাখছেন এটাও দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে না। জাহান্নামের মধ্যে আল্লাহ কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি রেখেছেন এটাও দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে না। এরপরও জান্নাতের মধ্যে আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামত গুলো সাজিয়ে রেখেছেন, সজ্জিত করে রেখেছেন, জাহান্নামের মধ্যে আল্লাহ কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি রেখেছেন সেটাও তো আমাদের একটু না একটু জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন। জান্নাত জাহান্নামের আলোচনা শুনে নেক আমল করে আল্লাহর তৈরি, আল্লাহর সজ্জিত জান্নাতের মেহমান কারা কারা হতে চান দুই হাত দেখতে চাই। হে আল্লাহ, আমাদের সকলের হাত জান্নাতি হাত হিসাবে কবুল করে নাও, জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও, সকলে বলি আমিন। আমার ভাইরা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোন কোন সময় জান্নাতের কথা আগে আলোচনা করেছেন, আবার কোন কোন সময় জাহান্নামের কথা আগে আলোচনা করেছেন। এবার আমি কোনটি আগে আলোচনা করব? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জাহান্নামের আলোচনা করেছেন। সুতরাং জাহান্নামের আলোচনা শুরু হবে, আর জাহান্নামের আলোচনা করার পরে দেখব একটু শান্তি নিয়ে আমরা লাভ করতে পারি। কেন জাহান্নামের আলোচনা শুরু হবে? দুই যুক্তিতে। এক যুক্তি হলো, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন আমার পঠিত আয়াতের মধ্যে। আর দ্বিতীয় কারণ হচ্ছে কিছু মুমিন বান্দাও তো এমন আছে যারা জাহান্নামের আগুনে জ্বলার পরে জান্নাতে যাবে। এই জন্য জান্নাতের আলোচনা একটু পরে হবে। এই আলোচনাটি পুরাপুরি ভাবে বোঝার জন্য যারা জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে এদের মোটামুটি ভাবে কিছু পরিচয় আমাদের জানার দরকার আছে। আর জান্নাত এবং জাহান্নামে যেহেতু দুনিয়ার মানুষ হয়ে যাবে, এই জন্য মানব জাতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। প্রথম ভাগ যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এমন মানুষ আছে না নেই? বাংলার জমিনে বোধহয় নেই, মাঝে মধ্যে আল্লাহকে গালি দেয়নি, আল্লাহর ইজ্জতের উপর কালি লেপন করেনি, বিশ্ব নবীর ইজ্জতের উপর কালি লেপন করেনি। ওরা কি আল্লাহকে মানে, নবীজিকে মানে? যারা বলে আল্লাহ নেই, এদের কে কেউ আছে যারা বলে আল্লাহ নেই, একবারেই নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন না নেই? উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ আছেন না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। যারা বলে আল্লাহ নেই এরা হলো নাস্তিক, নাস্তিকরা বলে আল্লাহ নেই, ঠিক না? ঠিক। আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আছেন, ঠিকই আছে, কিন্তু একজন নয় কয়েকজন, এক আল্লাহরই ইবাদত করে শেষ করতে পারি না। আবার বলে আল্লাহ বুঝি কয়েকজন, আল্লাহ যদি তিনজন হয়, আল্লাহ যদি কয়েকজন হয়, তাহলে তিনজনকে কেমনে খুশি করব, কেমনে সন্তুষ্ট করব, ঠিক না? ঠিক। তাহলে আসুন, যারা আল্লাহ মানে না, নবীও মানে না, আবার যারা বলে আল্লাহ কয়েকজন, এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝি আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন ছেলে সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন মেয়ে সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে কারীমের মধ্যে এমন দুই সূরা নাযিল করেছেন, যেই দুই সূরার মধ্যে আল্লাহ এক একটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ শুধুমাত্র আল্লাহর আল্লাহিত্ব, আল্লাহর গুণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্বতা নিয়ে আলোচনা করেছেন। আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ শুধুমাত্র বিশ্ব নবীজির মান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহই আল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, খালিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো ইলাহ নাই। এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যারা বলে আল্লাহই সবকিছু, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু হয় আল্লাহর পক্ষ থেকে, আমাদের সবকিছু হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন,
ওগো নবীজি, ও আমার হাবিব, ও বিশ্ব নবীজি, আপনি জানায়া দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। ঠিক কি না? আমাদের জীবন মরণ, আমাদের জীবনের অস্তিত্ব সবকিছু বিলীন করব কার জন্য? এক আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, তাহলে কারা বলে আল্লাহ এক? ইমানদার, মুসলমান। আমরা বললে তো কোনো অসুবিধা নাই। ইমান আছে না? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, মোহাম্মদ রসুলকে নবী হিসাবে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, ফেরেশতাগণকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, একদিন মৃত্যুবরণ করতে হবে সেটাকে বিশ্বাস করি, হাসর নসরকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস করি, একদিন কবর জগতে যেতে হবে সেটাকে বিশ্বাস করি, আবার কবর জগৎ থেকে উঠতে হবে সেটাকে বিশ্বাস করি। যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছুকে বিশ্বাস করি। তাহলে তো বলা যায় ইমান আছে, ইমানের আসলটা তো আছে, তবে হ্যাঁ, কম বেশি তো একটু হতেই পারে, কিন্তু ইমান আছে। আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা মুমিন, আমরা ইমানের দাবি করতে পারি। ঠিক না? ঠিক। যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে বিশ্বাস করি, ওরা আবার দুভাগে বিভক্ত। অর্থাৎ যারা আল্লাহ এবং নবীজিকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করেন, এমন মানুষের সংখ্যা বাংলার জমিনে কম না বেশি? খুবই কম। এটা হলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না, মাঝে মধ্যে ত্রুটি হইয়া যায়। আমার বন্ধুগণ, তাহলে আসুন এই 3 প্রকার, অর্থাৎ যারা আল্লাহ মানে না, নবীও মানে না, হক আল্লাহর হক বান্দার হক তো আদায় করা দূরের কথা, যারা আল্লাহই মানে না। 2 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, হক বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করে। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না, মাঝে মধ্যে ত্রুটি হইয়া যায়। আসুন এই 3 প্রকারকে সামনে রেখে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে, এগুলো আমরা একটু আলোচনা করি। আপনারাই একটু ফতোয়া দিবেন। প্রথম নাম্বার প্রকার যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এরা বোধহয় জান্নাতে যাবে। কিছুক্ষণের জন্য মুফতি বানায় দিলাম। বলেন, প্রথম নাম্বার প্রকার যারা আল্লাহ মানে না, নবীও মানে না, কোথায় যাবে? কথা বলেন। সবাই একমত? একমত, জাহান্নামে। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন। আমার কথিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আলোচনা করতে যাইয়া বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন وإن جهنم لموعدهم أجمعين إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين إن المتقين في جنات وعيون إن المتقين في جنات
وعيون ادخلوها بسلام آمنين আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওগো নবীজি ও আমার হাবিব, হে বিশ্বের মানুষেরা শুনো, প্রত্যেককেই জাহান্নামে যেতে হবে, দোজখে যেতে হবে। হায় হায়, এবার সকলের মনে প্রশ্ন জাগবে, আহারে এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মাদ্রাসায় দান দক্ষিণা করলাম, আরো কত কিছু ভালো কিছু করেছি, এরপরও কি জাহান্নামে যেতে হবে, দোজখে যেতে হবে? এইটা আবার হুজুর কি তাফসীর শুরু করছেন, ঠিক না বে ঠিক? এই প্রশ্নটি মানুষের অন্তরে জাগে কি জাগে না? এই প্রশ্নটি মানুষের অন্তরে জাগবে বলে, এই প্রশ্নটি শ্রীমঙ্গল এলাকার মানুষের অন্তরে জাগবে বলে, সারা বিশ্বের মানব জাতির অন্তরে জাগবে বলে আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। ও জাহান্নামীরে, জাহান্নামের মধ্যে একটি স্তর হবে না রে, কয়েকটি স্তর হবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি জাহান্নামের মধ্যে, দুজকের মধ্যে আল্লাহ ৭টি স্তর রেখেছেন। ওগো নবী, বিশ্ব নবীজি, সর্বনিম্ন স্তর জাহান্নামে, যার নাম হলো হাবিয়া। ওই হাবিয়া নামক জাহান্নামে কারা যাবেন জানেননি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রে না, না তো জানি না। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, জাহান্নামের সর্বনিম্ন স্তর যার নাম হলো হাবিয়া, ওই হাবিয়া নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দিবে রে, যাদের বুক এবং মুখ সমান নয়, পেটে এক কথা আর মুখে এক কথা। এমন মানুষ বোধহয় আপনাদের এই সমাজে নেই। খাঁটি মুমিন বলা হয় যাদের বুক আর মুখ সমান নয়, খাঁটি মুমিন। কি বলা হয়? কি বলা হয়? মুনাফিক। আসহাবে মায়দা, ফেরাউনের গোষ্ঠী, মুনাফিকদের স্থান হবে হাবিয়া নামক জাহান্নামে। ২ নম্বর জাহান্নাম হলো জাহিম। জাহিম নামক জাহান্নামে যাবে মুশরিকেরা। ৩ নম্বর জাহান্নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামে যাবে সাওয়াবিনরা। ৪ নম্বর জাহান্নাম হলো লাযা। লাযা নামক জাহান্নামে যাবে ইবলিস এবং তার অনুসারীরা। ৫ নম্বর জাহান্নাম হলো হুতামা। হুতামা নামক জাহান্নামে যাবে ইহুদিরা। ৬ নম্বর জাহান্নাম হলো সাঈর। সাঈর নামক জাহান্নামে যাবে খ্রিস্টানেরা। ৭ নম্বর জাহান্নাম, ৭ নম্বর দুজক হলো জাহান্নাম। এই জাহান্নাম নামক দুজকে কারা যাবে? আল্লাহু আকবার। সমস্ত জাহান্নামের বিবরণ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে বর্ণনা করলেন, পেশ করলেন, বয়ান করলেন। কিন্তু জাহান্নাম নামক দুজকে কারা যাবে, ৭ নম্বর জাহান্নাম নামক দুজকের কথা বর্ণনা করতে গিয়ে জিবরিল আমিনের চেহারাটি কালো হয়ে গেছে। জিবরিল আমিনের চেহারাটি প্রকাশ্যে হয়ে গিয়েছে, একদম মলিন হয়ে গেছে। যেমন জিবরিল আমিন এবার লজ্জায় মাথা নত করে দিয়েছেন, মাটির নিচে চলে যাবেন। আল্লাহু আকবার। তাফসীরে কারণকা লিখেন, আল্লাহর হাবিব বিশ্বনবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে জিবরিল, সমস্ত জাহান্নামের বিবরণ দিলা, বর্ণনা দিলা, কিন্তু জাহান্নাম নামক দুজকের কথা বর্ণনা দিতে গিয়ে আপনার চেহারাটি কালো হয়ে গেছে, আপনার চেহারাটি মলিন হয়ে গেল। ওরে জিবরিল, এর কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর বাগিনী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, জাহান্নাম নামক দুজকে কারা যাবে আমি বলতে পারবো না গো নবীজি। বলতে গেলে আমার লজ্জা করে। মেহেরবানি করে আমাকে অনুরোধ করিয়েন না, আমাকে অনুরোধ করবেন না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রে না,
হইতে পারে না। বলতে হবে জাহান্নাম নামক দুজকে কারা যাবে। আল্লাহু আকবার। এবার আল্লাহর বাহিনী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, জাহান্নাম নামক দুজকে কারা যাবেন জানেননি? জাহান্নাম নামক দুজকে যাবে কেবলমাত্র আপনার ওই উম্মতেরা, যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজকে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি যখন জানতে পারলেন জাহান্নাম নামক দুজকে যাবে আমার উম্মতেরা, হায় রে হায়, বিশ্ব নবীর চক্ষু দ্বারা অশ্রু জুড়ে পানি পড়ে, হায় রে হায়, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, দুজকে যাবে। আমার ভাইয়েরা, ইহইয়াউল উলুমিদ্দিনের মধ্যে আল্লামা গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি এই কথা শোনার পরে ঘরে নামাজ আদায় করে বাহিরে আসেন না, মসজিদে নববীতে আসেন না। মসজিদে নববীতে আসলেও কারো সঙ্গে কথা বলেন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কেবলমাত্র ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন, ওগো প্রভু আমার, ও মালিক, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কেবলমাত্র ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন, ওগো প্রভু আমার, ও মালিক, মেহেরবানি করে আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। ওগো প্রভু আমার, ও মালিক, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীজি আপনার দরবার থেকে উঠতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 3 দিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কেবলমাত্র ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদে। ওইদিকে সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হায় হায়, নবীজির কি হয়ে গেল? 3 দিন হয়ে গেল, বিশ্ব নবীজি কেবলমাত্র ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন। নবীজি আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট পেলেন নাকি? আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কি করা যায়। এবার পরামর্শ ক্রমে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন, কোনো কিছু করব না, শুধুমাত্র একটি প্রশ্ন করব, কেন আপনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায় দিলেন, ওরে আবু বকর, শোনো, আমার সামন থেকে চলে যাও, আমি আমার গুনাহগার উম্মতের জন্য রব্বে কারীমের দরবারে সিজদা করে গুনগুন করতে আছি রে, আমাকে ডিস্টার্ব দিও না। যতক্ষণ পর্যন্ত রব্বে কারীম আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি একটি সেকেন্ডের জন্য আল্লাহর দরবার থেকে উঠতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবারে 2 নম্বরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওমর সাহাবী বলে খুবই নরম, খুবই নরম। কেমন গরম? কেমন গরম, যে রাস্তা দিয়ে ওমর চলতো ওই রাস্তা দিয়ে শয়তান মামা চলার সাহস পাইতো না। আল্লাহু আকবার। এত গরম সাহাবী একদম নরম হইয়া বিশ্ব নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন। ওগো নবী, বিশ্ব নবীজি, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম একদম বিপন্ন হয়ে পড়েছি, বিপর্যস্ত হয়ে পড়েছি, একদম মন ভেঙে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে জানায়া দেন, আরে ওমর, আমার সামন থেকে চলে যাও। আল্লাহু আকবার। এবার 3 নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম জানালেন, আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন, কোনো কিছু করব না, শুধুমাত্র একটি প্রশ্ন করব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায়া দেন, আরে মুসলমান, আমার সামন থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব দিও না। আল্লাহু আকবার। এবার 4 নম্বরে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন, মেহেরবানি করে দরজাটা খুলেন, কোনো কিছু করব না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায়া দেন, ওরে আলী, আলী রে, আমার সামন থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব দিও না। আল্লাহু আকবার। এখন চিন্তা করা হয় কিভাবে নবীজির কাছে যাওয়া যায়, কিভাবে নবীজির খেদমতে প্রবেশ করা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কিভাবে নবীজির কাছে যাওয়া যায়। হঠাৎ করে মাথায় গিয়ে আসলো আল্লাহর নবী বিশ্ব নবীজির কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা জোহরার কাছে যদি যাওয়া যায়, বিশ্ব নবীজি সবার জন্য দরজা বন্ধ করতে পারেন, কিন্তু ফাতেমার জন্য বিশ্ব নবীজি জীবনে দরজা বন্ধ করবেন না। সকলের জন্য যদি দরজা বন্ধ হয়ে যায়, ফাতেমার জন্য দরজা অটো খোলা আছে, অটো খোলা থাকবে। ঠিক না বে ঠিক? কারণ ফাতেমা হচ্ছেন নবীজির কলিজার টুকরা মেয়ে। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে প্রবেশ করতে চাইলেন, কিন্তু কাউকে ঢোকার পারমিশন দিলেন না। সালামের জবাব পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কত গভীরে গিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য রব্বে কারীমের দরবারে সিজদা করে ক্রন্দন করতে আছেন। আল্লাহু আকবার। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেখানে বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী যেখানে অক্ষম হয়ে পড়েছে, যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে আমি সালমান অন্য কলা কৌশল করতে হবে। ঠিক না বে ঠিক? বয়সের সাথে আকলর একটু সুসম্পর্ক থাকারই কথা। ঠিক না বে ঠিক? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী, এবার কৌশল কইরা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন ফাতেমার দরবারে। সুবহানাল্লাহ। ফাতেমার দরবারে গিয়ে দরজায় কড়াঘাত করলেন। রাত্রেবেলা ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? সওয়ালের জবাব দেওয়া হলো, আনা সালমানুন ফারসি। সুবহানাল্লাহ। তুমি কে? সওয়ালের জবাব দেওয়া হলো, আমি হলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বললেন, ও সালমান, আপনি তো এত রাত আসার কথাই হইতে পারে না, কি এমন একটা প্রয়োজন পড়লো, কেনই বা আপনি এত রাত আসলেন, কারণটা কি? আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা, এই কি হইলো, বন্ধ করে, মাহফিলের মুরব্বি দিকে চলে যেতে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, এসেছি এই জন্য যে বিশ্ব নবীজি কলেজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ 3 দিন হয়ে গেছে, বিশ্ব নবীজি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদতেছেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে প্রবেশ করতে চায়, কিন্তু কাউকে ঢোকার নবীজি অনুমতি দেন না, কার সালামের জবাব পর্যন্ত দেন না। নবীজি আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট পেলেন নাকি সেটাও তো আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, সুতরাং আপনি যদি একটু কষ্ট করে যাইয়া নবীজির খেদমতে প্রবেশ করেন, নবীজিকে সালাম জানান, আর নবীজির খেদমতে প্রবেশ করাইয়া নবীজির অন্তরের কথা একটু আমাদেরকে জানাইয়া দিতে পারতেন, তাহলে আমাদের পেরেশানি আমরা মুক্ত হতাম, আমাদের পেরেশানি চলে যেত, আমাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করত। ঠিক না বে ঠিক? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, আপনারা যার যার বাসায় চলে যান, টেনশন নিবেন না, পেরেশানি নিয়েন না, আপনারা যার যার বাসায় চলে যান, আমি যাচ্ছি আমার আব্বা জানের দরবারে। সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন।
হাজির হয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাত্র নবীজি ফাতেমার আওয়াজ শুনলেন, আল্লাহু আকবার, ফাতেমার আওয়াজ শুনতে দেরি হলো, সালামের জবাব দিতে একটা সেকেন্ডও দেরি করলেন না। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলবেন নাকি? বিশ্ব নবীজি এর উপরে বলেন তুমি কে? কত গভীরে গিয়ে বিশ্ব নবীজি কত গভীরে গিয়ে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদের জন্য, আপনি আমার জন্য আল্লাহর দরবারে সিজদা করে কুন্দন করতে আছেন। আল্লাহু আকবার। ফাতেমা জোহরা বলেন, ওগো নবীজি, ওগো আব্বাজান, আমি তো হলাম আপনার কলিজার টুকরা ফাতেমা। বিশ্ব নবীজি বলেন, তুমি কেন আসছো? ফাতেমা বলেন, কেন এসেছে এটা তো পরে, আগে দরজাটি খুলে দেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না। দেখছেন না বাবার বাড়িতে মেয়েরা গেলে ওদের পাওয়ার বেড়ে যায়, ঠিক না বেঠিক? ফাতেমা বললেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না, আমি সকলের মতো না, আমার সাথে মান অভিমান করলে চলবে না, আমি ফাতেমা। সুবহানাল্লাহ। বিশ্বনবী ভাবলেন, হায় হায়, ফাতেমা চলে আসছে, ওর সাথে আর অভিমান করলে লাভ হবে না। আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবীজি অনুমতি দিলেন, ইজিন দিলেন, পারমিশন দিলেন। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে প্রবেশ কইরা নবীজির হাল খুশি জিজ্ঞাসা কইরা এবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা জান, আপনার কি হয়েছে? আজ 3 দিন হয়ে গেছে আপনি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদতেছেন। ওইদিকে সমস্ত সাহাবায়ে কেরাম একদম বিপন্ন, বিপর্যস্ত, একদম অচল হয়ে পড়েছে, মন ভেঙে পড়েছে। ওনাদের পক্ষ থেকে আপনি, তাদের পক্ষ থেকে আপনি কোনো কষ্ট পেলেন নাকি, তাদের জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, হ ফাতেমা, তুমি যখন আমার দরবারে ছুটে আসছো, তাহলে আমি তোমাকে না বলে রক্ষা নেই, এটা নবীজি আমি ভালো করে জানি। সুবহানাল্লাহ। ও ফাতেমা শোনো, আমি একটি বিরাট দুঃসংবাদ নিয়ে কাঁদি। দুঃসংবাদটি স্মরণ আছে তো ইনশাআল্লাহ? কি দুঃসংবাদ? ওই যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, জানায়া দিয়েছেন, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজখে। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন মেয়ে। আল্লাহু আকবার বলেন। যেমন বাবা তেমন মেয়ে। ফাতেমা বলেন, ওগো আব্বাজান, আপনার উম্মত কি সবসময় জাহান্নাম নামক দুজকে জ্বলবে? ওইটাকে জিবরিল বলে দিয়েছেন। বিশ্বনবী বলেন, না, ওইটা তো জিবরিল বলেন নাই। তবে আমার উম্মত জাহান্নাম নামক দুজকে জ্বলার তো দূরের কথা, একটি সেকেন্ডের জন্য জাহান্নাম নামক দুজকে জ্বলবে, আমি নবীজির এটাও সহ্য হয় না। আল্লাহু আকবার। নবীজির চিন্তা ছিল এটা আমাদের জন্য। আমাদের তো কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো আখলাক নেই, নবীজির চরিত্র নেই, নবীজির সিরাত আমাদের সামনে নেই। এই বন্ধুগণ আমার, এই জন্য ওয়াদা করে